আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে, সে যদি দিনের বেলা মারা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতি হবে। এবং কেউ যদি রাত্রিবেলা পড়ে এবং রাত্রিবেলা সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সে ব্যক্তি জান্নাতে যাবে। হাদিসটিতে 6306 নম্বর হাদিস, বুখারী শরীফের স্পষ্ট বর্ণনা। এই জন্য এটি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন সে ব্যক্তি জান্নাতে যাবে। আর আমরা এটাকে অনেকে পড়ি কিন্তু হলো শুদ্ধ না, উচ্চারণ কিছু কিছু জায়গায় ভুল করি। আর অনেকে বাংলা খুঁজি, আমরা ইউটিউবে গিয়ে বাংলা খুঁজি যে বাংলা দিয়ে আমি উচ্চারণ শিখব না। আপনি এই কাজ, আর যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি কোনোদিন বাংলা দিয়ে কোনো আরবি মুখস্থ করবেন না। যদি আপনি বাংলা দিয়ে মুখস্থ করেন তাহলে আপনার যে পড়াটা এটা অশুদ্ধ হবে, কিছু কিছু জায়গায় উচ্চারণে ভুল হয়ে যাবে, সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি এখানে বারবার অক্ষরগুলো উচ্চারণ করে দেব, আপনি থেমে থেমে হোক, হয়তো আজকে মুখস্থ হলো না, ভিডিওটি ডাউনলোড করে রেখে দিলেন, আপনি স্লোলি আস্তে আস্তে এটা মুখস্থ করেন। সকালে শুনেন একবার, রাতে একবার শুনেন, এভাবে যদি 10-12 দিন শুনেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমি কথা না বলে পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরি আল্লাহুম্মা, বলেন তো, আল্লাহুম্মা আনতা রব্বি, আনতা রব্বি। আবার এখান থেকে আল্লাহুম্মা, তারপরে আনতা রব্বি, দুইটা একসাথে বলেন, আল্লাহুম্মা আনতা রব্বি। আবার বলেন আল্লাহুম্মা আনতা, এখানে আং আং এমন হবে, আনতা রব্বি, বিয়া গেলিপ, লা ইলাহা, লা তিন আলিফ, এই যে বাঁকা চিহ্ন, লা এক আলিফ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আনতা। এখান থেকে আরেকবার আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা। পরে আমরা এটা অনেকে বলি খালাক্তানি, খালাক্তানি। এটা খালাক্তানি বললে এটাকে খ উচ্চারণ হয় না, এটা হবে খলাক্তানি, খলাক্তানি। এখান থেকে আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, তারপরে খলাক্তানি। পরে আসেন ওয়া আনা, আনা টানা নিষেধ, আনা টানা মানা। কোরআন শরীফে যত জায়গায় আনা আছে, আনা টানা মানা, আনা টেনে পড়া যায় না। ওয়া আনা আবদুকা, আবদুকা, গলা থেকে আবদুকা, প্রথম লাইন আবার আল্লাহুম্মা আনতা রব্বি, তারপরে লা ইলাহা ইল্লা আনতা, তারপরে খলাকতানি ওয়া আনা, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা, আনা টানা মানা, ওয়া আনা আলা, ওয়া আনা আলা আহদিকা, এমন হবে, ভিতর থেকে আসবে, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা। এই জায়গায় আমরা ভুল করি, আমরা বলি ওয়াওয়াদিকা, ওয়াওয়াদিকা। বাংলা দিয়ে এভাবেই দেওয়া আছে ওয়াওয়াদিকা, তাহলে এখানে আইন অক্ষরকে আদি করার জন্য ওয়াওয়াদিকা, ওয়াওয়াদিকা মাস্তাতাতু। এইটা আমরা ভুল করে পড়ে আমরা বলি যে মাস্তাতাতু, মাস মিম সিন জবর মাস, তা জবর তা, মাস্তাতু, মাস্তাতু। তারপরে আউযু বিকা, আউযু বিকা, আমরা বলে থেকে আউযু বিকা, উচ্চারণ ভুল, আউযু বিকা মিন শাররি, এটা মিং হবে, মিন শাররি মা সনাতু। আবার মিন শাররি মা সনাতু। আবু উলাকা, বু এগাল, বু চার আলিফ, যে মোটা চিহ্ন, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। আবু উলাকা মিন শাররি মা সনাতু, আবু উলাকা বিনিমাতিকা। আবার বলেন বিনিমাতিকা। আর যদি পড়ি বিনিমাতিকা, এখানে আইন অক্ষর উচ্চারণ ভুল হয়, বিনিমাতিকা। তারপরে আলাইয়া,
আবার বলেন আলাইয়া, তারপরে ওয়া আবু উলাকা, আবার বলেন ওয়া আবু উলাকা বিজাম্বি, বিজানবি না, এখানে ছোট্ট মিম একটা আছে, এটা এখানে চলে আসবে, বিজাম্বি ফাগফিরলি, ফাগফিরলি, আবার বলেন ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা, আবার বলেন ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আনতা, তাও বলতে পারবেন, আন্ত এমন করে বলতে পারবেন। আমি এবার ফিনিশিং আসি, উচ্চারণগুলো শব্দে শব্দে করি ইনশাআল্লাহ করে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। আমরা অনেকে বলি মা সানাতু, সানাতু বললে সজ্জব স, এটা ভুল হয়, আইন অক্ষর বাদ যায়। মা সনা, মা সানা'তু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি। লিটান দিতে হবে, ফাগফির ক্ষমা করে দাও, কাকে? লি মানে আমাকে। এটাই যদি আমরা ভুল করি তাহলে এখানে উচ্চারণ বল ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে ফলো করবেন। আমি এখানে বিভিন্ন